সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেই দেখেন ২০ বছরের একটা ছেলে ক্রিপ্টো বা স্টকে রাতারাতি কোটিপতি হয়ে গেছে, আর আপনি ভাবছেন আপনি কেন পারছেন না। এখানেই আপনি সবচেয়ে বড় ফাঁদে পা দিচ্ছেন। যারা আপনাকে রাতারাতি বড়লোক হওয়ার শর্টকাট দেখাচ্ছে, আসলে তারা এই শর্টকাট বা কোর্স বিক্রি করেই নিজেরা বড়লোক হচ্ছে। আসল সম্পদ কোনো সিনেমাটিক ড্রামা নয়, এটা অত্যন্ত ধীর, চরম একঘেয়ে এবং ধৈর্যের এক দীর্ঘ খেলা। আজ আমরা উন্মোচন করব প্রকৃত সম্পদ বা ট্রু ওয়েলথ তৈরির পেছনের আসল কলকবজা, যা আপনার আর্থিক দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। চলুন সোজা মূল বিষয়ে ঢুকে পড়ি। আমরা সাধারণত কি করি? আমরা মূলত বেতনের জন্য আমাদের জীবনের অমূল্য সময়টুকু লিনিয়ার বা সরল রৈখিকভাবে বিক্রি করি, কিন্তু অন্যদিকে সম্পদের মালিকেরা কি করছেন? ধরুন রাত ৩টা বাজে, চারপাশ একদম স্তব্ধ। তখনও কিন্তু আমাদের অ্যাসেট বা সম্পদগুলো নিরলসভাবে তাদের জন্য টাকা বানিয়ে যাচ্ছে। গত ১০ বছরের ডেটা ঘাটলে দেখা যায় রিয়েল এস্টেট আর স্টক মার্কেটের মতো অ্যাসেটের দাম দ্বিগুণ থেকে ৩ গুণ পর্যন্ত বেড়েছে। আর যারা শুধু বেতনের উপর নির্ভরশীল, তারা ২০২৬ সালে এসেও কেবল মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের সাথেই যুদ্ধ করছেন। কারণ বাসা ভাড়া বা বাজারের খরচ যেভাবে রকেটের গতিতে পারে, আমাদের বেতন কিন্তু সেই স্পিডে কখনোই পারে না। তাহলে এই পুরো সিস্টেমের চাবিকাঠি কি? চাবিকাঠি হলো 10টি সম্পদ সৃষ্টিকারী অ্যাসেট। প্রথমে আছে 5টি প্রথাগত সম্পদ, যেমন বিজনেস ইকুইটি বা কোম্পানির শেয়ার, ক্যাশ ফ্লোরিং রিয়েল এস্টেট, প্রাইভেট বিজনেস ওনারশিপ, বন্ড বা ঋণ দান, এবং সোনা বা তেলের মতো কমোডিটিজ বা ইনফ্লেশন শিল্ড হিসেবে কাজ করে। এবার আসি আধুনিক আর অল্টারনেটিভ অ্যাসেটে। এর মধ্যে রয়েছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ভেঞ্চার ক্যাপিটাল, অন্যের টাকা বা লিভারেজ ব্যবহার করা, এবং ভিন্ন ভিন্ন দেশে সম্পদ ছড়িয়ে রাখা। আর আধুনিক যুগের সবচেয়ে মূল্যবান অ্যাসেট হলো ডেটা, প্ল্যাটফর্ম আর নেটওয়ার্ক। আজকের দিনে মানুষের মনোযোগ বা হিউম্যান অ্যাটেনশনই হলো চূড়ান্ত কারেন্সি। সম্পদ সৃষ্টির আসল গণিত হলো কম্পাউন্ডিং, যা একটা বিশাল ঘড়ির গিয়ারের মতো কাজ করে। আপনার বেতন যখন প্রতি বছর 10% বাড়ে, সেটা স্রেফ একটা সাধারণ যোগফল বা লিনিয়ার গ্রোথ। কিন্তু সম্পদে যখন 10% কম্পাউন্ডিং হয়, সেটা হলো গুণের নিয়ম। প্রথম 1-2 বছর পার্থক্যটা চোখে পড়বে না, কিন্তু 20 বছর পর এই এক্সপোনেনশিয়াল গ্রোথ এতটাই বিশাল আকার ধারণ করেছে, সাধারণ বেতনের হিসাব তার কাছে পাত্তাই পাবে না। টাকা টাকাকে টানে, এটা আক্ষরিক অর্থেই পিওর ব্যাগ। তবে এই জাদুকরী সিস্টেমে ঢুকতে হলে শুরুতে আপনার কিছুটা মূলধন বা ক্যাপিটাল লাগবেই। যার যত বেশি মূলধন, তার কম্পাউন্ডিং তত ফাস্ট শুরু হয়। ইন্টারনেটে আমরা শুধু একজন সফল মানুষকে দেখি, একে বলে সার্ভাইভারশিপ বায়াস। কিন্তু বাকি 100 জন যে একই কাজ করে সর্বশান্ত হয়েছে, তাদের কথা আমরা ভুলে যাই। প্রকৃত সম্পদ তৈরির আসল ছবিটা কিন্তু একদমই আলাদা। এর জন্য আপনার থাকতে হবে অসীম ধৈর্য এবং মাঝে মাঝে বড় সড় লোকসানের ধাক্কা খাওয়ার মেন্টালিটি। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা রাতারাতি প্রাপ্তি বলতে এখানে কিছু নেই। এবার আসি সেই 5টি ফাঁদে, যা মানুষকে মূলত গরিব রাখে। প্রথম ফাঁদ হলো লাইফস্টাইল ক্রিপ। প্রমোশন পেয়ে আয় বাড়ার সাথে সাথে যদি লাক্সারি খরচ বা ইএমআই এর স্পিড বাড়িয়ে দেন, তবে আপনি আর্থিকভাবে একই জায়গায় আটকে থাকবেন। দ্বিতীয়ত, অপচয়ের জন্য ঋণ নেওয়া। ইএমআইতে দামি ফোন বা গ্যাজেট কেনা একটা ধ্বংসাত্মক অভ্যাস। ধনীরা ঋণ নেন এমন জিনিস কিনতে যার দাম ভবিষ্যতে বাড়বে। তৃতীয় ফাঁদ হলো ইমার্জেন্সি ফান্ডের অভাব। কোনো বাফার বা ফান্ড না থাকলে যে কোনো মেডিকেল ক্রাইসিসে বাধ্য হয়ে আপনার ইনভেস্টমেন্ট জলের দরে বিক্রি করে দিতে হতে পারে। চতুর্থ ভুল হলো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখা। ইনফ্লেশন যদি হয় 6% আর ব্যাংক যদি দেয় 3% রিটার্ন, তবে আপনার জমানো টাকার ক্রয় ক্ষমতা প্রতি বছর নীরবেই 3% করে গায়েব হয়ে যাচ্ছে। পঞ্চম এবং শেষ ফাঁদ হলো একটিমাত্র ইনকাম সোর্সের উপর নির্ভর করা। বর্তমান সময়ে একটা বেতনের চেকের উপর নির্ভর করে থাকাটা সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। তাই আয়ের বৈচিত্র্য বা ডাইভার্সিফিকেশন আনাটা এখন আর কোনো লাক্সারি নয়, এটা টিকে থাকার জন্য একদম ফরজ কাজ। সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখনই।